ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। উসিল্লা খালি ওই বন্দা ও দেখো। আমাকে ওইখানকার এক দুজন কর্মকর্তার রুমে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে নিয়ে আমাকে কোশ্চেন করতেছে বারবার, কোটা মিনিং, কোটাটার উচ্চারণ করতে। যখন আমি বলছি কিউ ইউ ও টি এ, তখন এরা অস্ত্র ভাষায় গালিগালাজ করছে আমাকে। গালিগালাজের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এই 5 ওয়াক্ত নামাজ পড়স। আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়স। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাট আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। তখন ওইখানকার একজনকে বলছিল আর কি, ইশারা দিয়ে যে আপনার মনে ফুটেজ চেক করতে। আমি ডিবিতে 2 দিন ছিলাম, ওইখানে সবাই জামাতে নামাজ পড়তো, তো ওইটা চেক করতে বলছে আমাকে বিভিন্ন ভাষায়, যে আমি যদি নামাজ পড়ি তাহলে নাকি আমি ছাত্র শিবির। এই এই ইয়াটা আমার ট্যাগটা আমার পিছনে লাগার চেষ্টা করছে অনেকবার। বাংলাদেশের রাষ্ট্রধর্ম হইল ইসলাম, আর ও দেশ ইসলাম লইয়া পরীক্ষা। নমাজ পড়লে তুমি ও দলর লোক, মানে নমাজ তাকে ইসলাম থেকে মানুষের দূরই রাখার চেষ্টা। গজব এমনে এমনে পড়ছে না, গজব পড়ার কারণ আছে। প্রতিটা মানুষে হইরাম, ক্ষমতা পাইয়া অন্ধ হইও না, আর ইসলাম লইয়া বাড়াবাড়ি করিও না। আল্লাহর গজবে শেষ হয়ে যাবে।